দর্শক, আমি প্রদীপ কুমার নাথ টিভিটিয়ান শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, গতকাল রাত্রি প্রায় ৮টা থেকে পাকিস্তান শ ড্রোন এবং মিসাইল হামলা করেছে ভারতের উপর। কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম S-400 পাকিস্তানের সব ড্রোন এবং মিসাইলকে মেরে ধ্বংস করে দিয়েছে। তারপর ভারত পাকিস্তানের উপর কাউন্টার অ্যাটাক শুরু করেছে। একটার পর একটা পাকিস্তানের এয়ারপোর্ট, এয়ারবেস ধ্বংস করে যাচ্ছে ভারত। তা দেখে পাকিস্তান ভয়ে থরথর করে কাঁপছে। আমাদের বায়ুসেনা, স্থল সেনা একসঙ্গে পাকিস্তানের উপর হামলা করে দিয়েছে। আর তা দেখে পাকিস্তানের মানুষ ভয়ে থরথর করে কাঁপছে। পাকিস্তান ভারতের উপর ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল একটার পর একটা হামলা করছিল। আর ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের সব মিসাইলকে আকাশের মধ্যে মেরে ধ্বংস করে দিচ্ছিল। আর তা দেখে পাকিস্তানের সেনার মনোবল ভেঙে গেছে। পাকিস্তানের মধ্যে বিদ্রোহ শুরু হয়ে গেছে। দেখুন ভারতের জল সেনা, স্থল সেনা, বায়ুসেনার কত পরাক্রম। ভারতের বায়ুসেনা বীরের মতো লড়ে যাচ্ছে আর তুফানের মতো আক্রমণ চালিয়ে দিয়েছে পাকিস্তানের উপর। পাকিস্তান সহ্য করতে পারছে না। বেশ কয়েকটি পাকিস্তানের এয়ারপোর্ট, এয়ারবেস ধ্বংস করে দিয়েছে এবং এখনো ধ্বংস করার জন্য এগিয়ে যাচ্ছে ভারতের বীর জওয়ানরা। ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের বেশ কয়েকটি ফাইটার প্লেনকে মেরে ধ্বংস করে দিয়েছে। দর্শক, আমাদের বায়ুসেনা, স্থল সেনা, জল সেনার উপর আমাদের গর্ববোধ করা উচিত। ওনারা বীরের মতো লড়ছেন এবং পাকিস্তানকে উচিত শিক্ষা দিচ্ছেন। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলাম যে এটি আমাদের গর্বের খবর, তাই আমি এই খবরাখবর তুলে ধরতে বাধ্য হয়েছি। ধন্যবাদের সহিত টিভিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।